বলে দিলাম। আমি এখনো মাধ্যমিক পাশ করতে পারলাম না, আর তুমি আমার বিয়ে নিয়ে ভাবছো? হ্যাঁ, বলছিলাম রবির তো এবার বিয়ে দেওয়ার দরকার। বিয়ের বয়স হয়ে গেছে। মামা, আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে। এই মুহূর্তে বিয়ে নিয়ে আমি কিছু ভাবছি না। আগে ছেলেপক্ষ পছন্দ করুক, তারপর বোনের বিয়ে নিয়ে আনন্দ করিস। যাক, ভালোই হয়েছে। বাসের ভিড়ের মধ্যে না গিয়ে অটোতে বেশ ভালোভাবেই যেতে পারবো। গল্প করতে করতে সময় চলে যাবে। বৃষ্টির সন্ধ্যায় মুড়ি মাখা খেতে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তার তো কোনো খবর নেই। তোর একা একা মুড়ি মাখা খেতে ভালো লাগে না। সরি বন্ধু, আমার আসতে দেরি হয়ে গেল। কি করে আসবো বল? বাইরে যা বৃষ্টি হচ্ছে, দেখ ভিজে কি অবস্থা হয়েছে। যাক বাবা, এসে পড়েছি, সেতেই আমি খুশি। আর একটু দেরি করলে তো মুড়ি মাখা আমিই খেয়ে নিতাম। সৌমি, ভেতরে আয়। ভেতরে না এসে এভাবে উঁকি মারছিস কেন? আমাকে রেখে তোমরা মুড়ি মাখা খাচ্ছ? কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। তুই তো আমাদের সাথে মুড়ি মাখা শেয়ার কর। খাঁটি সরিষার তেল দিয়ে মুড়িটা মাখা খেয়ে দেখ, অনেক টেস্টি। সত্যি দাদা, বেশ ভালো খেতে হয়েছে। এবার থেকে কিন্তু রোজ তোর ঘরে আমি মুড়ি মাখা খেতে আসবো। জয়, তুই কিন্তু মেয়েটার সাথে আমাকে এখনো পরিচয় করিয়ে দিলি না। ও হ্যাঁ, সৌমি হলো আমার একমাত্র মামাতো বোন। বাংলায় অনার্স পড়ছে। সৌমি কিন্তু বেশ মেধাবী। বাংলা কঠিন সাবজেক্ট। বাঙালি হয়েও বাংলা সাবজেক্টটা আমার কাছে অনেক কঠিন। তবে ভালোই হলো আপনার সাথে পরিচয় হয়ে। আপনার পরিচয়টা কিন্তু পুরোপুরি পেলাম না, তবে এটা বুঝতে পেরেছি আপনি জয় দাদার বন্ধু। জয় আমার ছোটবেলার বন্ধু। আমরা চাকরিও করি একই কোম্পানিতে। জয় আমার কলিগও বলতে পারেন। আমার বাড়ি এই পাশে। মাকে আর ছোট বোন নিয়ে আমার ছোট সংসার। আমার পরিচয় কি আর দেওয়া লাগবে? না না, আর দেওয়া লাগবে না। গল্প দেখি ভালোই জমেছে, তবে চা হলে আরো জমে যেত। তোরা গল্প কর, আমি চা নিয়ে আসছি। কিরে মা, রাত তো অনেক হলো, এখনো ঘুমাসনি? বেশি রাত জাগা কিন্তু ভালো নয় মা। এদিকে তো দাদা সেই সন্ধ্যায় জয়দের বাড়ি গেছে, এখনো কোনো খোঁজ নেই। জয় দাদাদের বাড়িতে গেলে দাদা কি সহজে বাড়ি ফিরে? দেখবে রাতে বাড়ি আসবে না। দাদার জন্য জেগে বসে না থেকে তুমি ঘুমিয়ে পড়ো। তুই তো জেগে আছিস, এত রাত অব্দি তো তোর জেগে থাকতে দেখি না কোনোদিন। মা, সামনের সপ্তাহে আমার পরীক্ষা। এখন যদি রাত জেগে পড়াশোনা না করি তাহলে কি পরীক্ষায় ভালো করতে পারবো? পড়াশোনা করে একটা ভালো চাকরি করতে হবে। নিজে প্রতিষ্ঠিত না হতে পারলে কোনো দাম নেই। ভালোই তো দেখি বুঝতে শিখেছিস। আমি তো ভেবে রেখেছি তুই উচ্চ মাধ্যমিক পাশ করলেই বিয়ে দিয়ে দিব। মা, ভালো হবে না বলে দিলাম। আমি এখনো মাধ্যমিক পাশ করতে পারলাম না, আর তুমি আমার বিয়ে নিয়ে ভাবছো? মাধ্যমিক পাশ করতে আর কতদিন লাগবে? এখন তো ক্লাস 10-এ পড়িস, আর 3 বছর। এখন থেকে বিয়ের প্রস্তুতি নিতে হবে। মেয়ে বিয়ে দেওয়া তো আবার অনেক খরচের বিষয়। তুমি যতই বলো না কেন, আমি লেখাপড়া শেষ না করে বিয়ে করবই না। তুমি একদম আমার বিয়ে নিয়ে ভাববে না তো। সে হবে খন, এখন ঘুমিয়ে পড়তো। আমি দেখি তোর দাদা আসছে কিনা। তুমিও ঘুমিয়ে পড়ো মা। দাদার অপেক্ষা করে কোনো লাভ নেই। দাদা আজ আর আসবে না। জয় দাদাদের বাড়িতে গেলে দাদার আর বাড়ি আসার কথা মনে থাকে না। দাদা, তুমি কতদিন পরে এলে? আমাদের কথা তাহলে মনে পড়লো? মনে তো পড়ে, কিন্তু সময় হয়ে ওঠে না। তোরাও তো একেবারে ভুলে গেছিস। কি করে যাব বলো তো দাদা? ছেলেটার অফিস, আবার মেয়েটারও স্কুল। ওদের ফেলে একা আর যাওয়া হয় না। ওদের নিয়ে যে যাব সে সুযোগও নেই। তা বটে, ছেলে মেয়ে তো কেউ মনে হয় বাড়িতে নেই। না, মিনু এখন স্কুলে গেছে আর রবি অফিসে গেছে। রবির আসতে আসতে বিকাল হয়ে যাবে। ও দাদা, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার জন্য জল খাবার নিয়ে আসি। এখন আর কিছু খাবো না। তুই বরং আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। চা খেতে খেতে তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। দাদা, তুমি কি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাইছিলে? হ্যাঁ, বলছিলাম রবির তো এবার বিয়ে দেওয়ার দরকার। বিয়ের বয়স হয়ে গেছে। সে তো দরকার দাদা, তুমি আছো,
আমি আর ভালো মেয়ের খোঁজ খবর কেমন করে পাবো বলো? একটা ভালো মেয়ে আছে, মেয়েটা দেখতে বেশ সুন্দরী, আমাদের এলাকার হরিপদ বোসের মেয়ে। ওদের তো বিরাট অবস্থা, স্বর্ণের ব্যবসা করে। আমি রবির কথা বলেছি, ওরা রাজি আছে। এখন তুমি রাজি থাকলে বিয়ের দিন ঠিক করতে পারি। এই যে মেয়ের ছবি। বাহ, এই তো দেখি একেবারে প্রতিমার মতো। দাদা, আমি আজকেই রবির সাথে কথা বলবো। রবি বাবা, সব তো শুনলি, আমরা শুধু তোর মতামতের অপেক্ষায় আছি। তুই হ্যাঁ বললেই দিন ঠিক করব। মামা, আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে। এই মুহূর্তে বিয়ে নিয়ে আমি কিছু ভাবছি না। মামা, দাদার কোনো কথা শুনবে না। তোমরা সব ঠিক করে ফেলো। বাড়িতে একটা বিয়ে হবে ভাবলেই আমার কি যে আনন্দ হচ্ছে। একটা কাজ করলে হয়, বিয়েটা আগে মিনুর দেওয়া যাক, তারপর না হয় আমার বিয়ে নিয়ে তোমরা চিন্তা করো। দাদা, ভালো হবে না বলে দিচ্ছি। রবি বাবা, তুই হ্যাঁ বলে দে বাবা। তোর মামা যে মেয়ে পক্ষকে প্রায় পাকা কথা দিয়ে দিয়েছে। আমাকে জিজ্ঞেস না করে পাকা কথা দেওয়া একদম ঠিক হয়নি। মামা, এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না, আমাকে সময় দিতে হবে। আরে কালই তো বিয়ে হচ্ছে না, সামনের মাসে হবে। 1 মাস সময় তোর হাতে থাকছে, এর চেয়ে আর বেশি সময়ের দরকার আছে বলে তো মনে হয় না। মামা, সময় বলতে আমি আরো 2 বছরের কথা বলছি। 2 বছরের আগে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আজকের ছেলে মেয়েরা বড়দের মূল্য দিতে জানে না, তারা যা ভালো মনে করে তাই করে। আমার যে এখানে মান সম্মান জড়িয়ে আছে, এটা একবারও ভাবছিস না? আমি এখন মেয়ে পক্ষকে কি জবাব দেব? রবি, তুই কিন্তু কাজটা ভালো করলি না। একবার তোর মামার কথাটা ভাবা উচিত ছিল। দাদা, তুমি গিয়ে বিয়ের পাকা কথা বলে দিয়ে দিবে। তারপর আমি দেখছি রবিকে কিভাবে রাজি করাতে হয়। আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। তোর ছেলে কাজটা ঠিক করলো না, আমি ওর ব্যবহারে অনেক কষ্ট পেলাম। কি গো, তোমার সব কাজকর্ম শেষ হলো? এত কি কাজ করো বলো তো? কাজের কি শেষ আছে? খালি তুমি দেখতে পাও না। সবাই খাওয়া শেষ করলো, তারপরে তো থালা বাসন মেজে তারপর আমাকে আসতে হলো। বুঝতে পেরেছি। তা এখন কোনো কাজ নেই? আমার কাজ নিয়ে তামাশা করার দরকার নেই। আমার মতো কাজ করলে না বুঝতে পারতে। এত তামাশা করার কথা তখন আর মনে থাকতো না। রাগ করলে নাকি? তোমার সাথে একটু মজা করছি। আচ্ছা তুমি বলো, তোমার সাথে মজা করব না তো কার সাথে করব? ধুর, বাদ দাও তো। একটা দরকারি কথা বলতে চাইছিলাম, কিন্তু তুমি কথা বলার মুড নষ্ট করে দিয়েছো। কি বলবে বলো, আমি তার তামাশা করব না আর। সৌমিকে নিয়ে কিছু কথা বলার ছিল। ও তো এখন থেকে এখান থেকেই কলেজ করবে। দাদা বলছিল ভালো ছেলে দেখে বিয়ে দেওয়ার জন্য। দেখো, ও এখানে আছে তাতে আমার কোনো সমস্যা নেই। আমাদের তো ঘরের অভাব নেই, কিন্তু ওকে বিয়ে দেওয়াটা কঠিন হয়ে যাবে। সৌমির গায়ের রং কালো, সহজে ছেলেপক্ষ ওকে পছন্দ করবে বলে মনে হয় না। গায়ের রং কালো বলে কি ওর বিয়ে হবে না? যাদের গায়ের রং কালো তারা তো কেউ পড়ে নেই। আচ্ছা, ভেবে দেখা যাবে। বলছি কি, আমাদের রবির সাথে ওর বিয়ে দিলে কেমন হয়? ভালো চাকরি করে, ছোট সংসার। রবি ভালো ছেলে বটে, কিন্তু সৌমিকে পছন্দ করবে? দরকার নেই। যদি পছন্দ না করে তখন আবার জয়ের সাথে রবির সম্পর্ক খারাপ হবে। আমরা বরং অন্য কোথাও চেষ্টা করব। অনেক রাত হলো, এবার ঘুমাতে হবে। তুমি কিন্তু সৌমির বিষয়টা মাথায় রেখো। ঠিক আছে, রাখবো। এবার ঘরের আলোটা নিভিয়ে দাও তো। আজকে অফিস ছুটির দিন। তোর একা একা ভালো লাগে না। এই সময় রবিটা থাকলে একেবারে জমে যেত। মুড়ি মাখা আর চা খেতাম, সেই সাথে জমিয়ে আড্ডা দিতাম। কি রে দাদা, বন্ধুকে খুব মিস করছিস বুঝি? আমি এসে আবার তোকে বিরক্ত করলাম না তো? তুই আমাকে একদমই বিরক্ত করিসনি, বরং তুই এসে ভালোই করেছিস। আমার একা একা কেমন যেন বোরিং লাগছিল। যদি একা একা এতই বোরিং লাগে তাহলে একটা বিয়ে করলে তো পারিস। তাহলে তো আর একা থাকা লাগে না। তাই বুঝি? কিন্তু আমরা তো ভাবছি তোর বিয়েটা এবার দিয়ে দেব। আমাকে আবার কে বিয়ে করবে? কালো মেয়েদের আবার বিয়ে হয় নাকি? শোন, তুই মোটেও কালো নয়।
তুই আমার সেরা সুন্দরী বোন। আমি তোকে অনেক ভালো জায়গায় বিয়ে দেব। সব বোনেরাই তার দাদাদের কাছে সেরা সুন্দরী হয়। তুই একটা কাজ করতে পারবি? যা তো, আমার জন্য এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আয়। চা খাবার পর জল খেতে হয় না, এটা বুঝি তুমি জানো না? তোকে যেটা বললাম সেটা আগে কর, এত জ্ঞান তোকে দিতে হবে না। সৌমি, তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন পিসি, কিছু কি হয়েছে? আজকে বিকালে মাধবপুর থেকে আত্মীয় আসবে, তোকে দেখতে আসবে। ওদের সামনে ভালো করে যাস মা, আমাকে অনেক রান্না বান্না করতে হবে। এখন গেলাম। যাক, তাহলে এবার আমার বোনের বিয়েটা হবে। আগে ছেলেপক্ষ পছন্দ করুক, তারপর বোনের বিয়ে নিয়ে আনন্দ করিস। আমি গেলাম তোর জল আনতে। মেয়েটা খুব ভালো, ওর যেন ভালো জায়গায় বিয়ে হয়। যে পরিবারে যাবে তারা অনেক সুখে থাকবে। আপনি কেমন আছেন বলুন? সেই যে আপনার সাথে পরিচয় হলো, তারপর আর দেখা হলো না। আপনার অফিস আছে না? এখন এখানে কেন? অফিস আছে, কিন্তু ছুটি নিয়ে আজকে একটু আগেই অফিস থেকে বার হলাম। আজকে বাড়িতে গেস্ট আসার কথা, তাই মা আগে ভাগেই বাড়ি যেতে বলেছিল। ভালোই হলো, একসাথেই যাওয়া যাবে। একই দিকে যেহেতু যেতে হবে। হ্যাঁ, সে না হয় যাওয়াই যাবে, কিন্তু আজকে বাস আসতে এত লেট করছে কেন? প্রতি আধ ঘন্টা পর পর এই দিক দিয়ে বাস যায়। আজকে মনে হয়, হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে, তারপরও বাসের কোনো খবর নেই। রাস্তায় কোনো সমস্যা হলো কিনা বুঝতে পারছি না। একটা কাজ করা যায়, অটো নিয়ে চলে যাই। হ্যাঁ, সেটাই বরং ভালো হয়, তবে বেশ সময় লাগবে। 30 মিনিটের রাস্তা যেতে 1 ঘন্টা লাগবে। এভাবে দাঁড়িয়ে থাকার চেয়ে 1 ঘন্টা সময় নিয়ে অটোতে করে বাড়ি যাওয়াটাই ভালো। ওই দেখুন, একটা অটো দেখা যাচ্ছে। যাক, ভালোই হয়েছে, বাসের ভিড়ের মধ্যে না গিয়ে অটোতে বেশ ভালোভাবেই যেতে পারবো। গল্প করতে করতে সময় চলে যাবে। এবার বলুন, আপনার পড়াশোনা কেমন চলছে? চলছে মোটামুটি। বাংলায় একটু বেশিই পড়াশোনা করতে হয়। পাস করে কি হওয়ার ইচ্ছা আপনার? কলেজের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি, তবে স্বপ্ন পূরণ হবে কিনা বলতে পারছি না। ইচ্ছা থাকলে অবশ্যই পূরণ হবে। এই দেখুন, কথা বলতে বলতে বাড়ির কাছে চলে এসেছি, আমাকে এখন নামতে হবে। ও দাদা, এখানে থামুন। কিছু বলবে তোমরা? আমাকে ডাকছিলে যে? বাবা, সেদিন বিকালে যারা সৌমিকে দেখতে এসেছিল তারা ওকে পছন্দ করেনি, বলেছে মেয়ের রং চাপা। ভালো হয়েছে, যারা গায়ের রং নিয়ে মেয়েদের বিচার করে তাদের মতো পরিবারে আমার বোনের বিয়ে দেওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমার সাথে কথা আছে। বলো বাবা। আমাদের সৌমির সাথে রবির বিয়ে দিলে কেমন হয়? চেনা জানা নিজেদের মধ্যে বিয়েটা হলে মনে হয় ভালো হতো। সৌমির বিয়ে এখন দেওয়ার দরকারটা কি? পড়াশোনা শেষ করে চাকরি করবে, তখন ও নিজে পছন্দ করে বিয়ে করে নেবে। বয়স হয়ে গেলে কি ওর বিয়ে হবে? এখনই তাই গায়ের রং, এই জন্য কেউ পছন্দ করছে না। বাবা, তুই একবার রবির সাথে কথা বলে দেখতে পারিস। রবি যদি রাজি না হয়, আমার মান সম্মানের কি হবে বুঝতে পারছো? আমি বলি কি, সৌমির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, পড়াশোনা করছে করুক। দাদা আমাদের ওপর দায়িত্ব দিয়ে গেছে, এখন যদি আমরা ওকে বিয়ে দিতে না পারি তাহলে দাদা কি মনে করবে? যা ইচ্ছে তাই মনে করুন। তুমি মামাকে বলবে সৌমির আগে পড়াশোনা শেষ করবে, তারপর বিয়ের চিন্তা করতে হবে। তার মানে তুমি রবিকে এ বিষয়ে কিছু বলবে না? ঠিক আছে, তাহলে আমি বলবো। তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি ওকে বলে দেখব, তবে রাজি না হলে আমাকে খুব লজ্জায় পড়তে হবে। কাকিমা কেমন আছেন? কাকে দেখছি? আজকাল তুমি তো এদিকে একেবারেই আসো না। এই কাকিমার কথা তো ভুলেই গেছো মনে হয়। না না কাকিমা, ভুলবো কেন? জানেন তো, একদম সময় পাই না। একটু আগে অফিস থেকে এসে রবির সাথে দেখা করতে গেলাম। কিন্তু বাবা, রবি তো ঘরে নেই। আমরা তো একসাথে অফিস থেকে আসলাম। তাহলে বাড়ি আসেনি। বাড়ি এসেছিল, তারপর বলল কি একটা দরকারে নাকি বাইরে যেতে হবে। সে যেখানে খুশি যাক, তুমি বাবা ঘরে চলো। কতদিন পর তোমার সাথে দেখা, একটু মন খুলে গল্প করি। চলুন কাকিমা। কখন আসবে বলেনি রবি?
না, কিছু বলেনি তো। তুমি বসো, ওর যখন আসার তখন আসবে। রবির সাথে গুরুত্বপূর্ণ একটা কথা ছিল, তখন যে আসবে। গুরুত্বপূর্ণ সব কথা পরে বলা যাবে, আগে তুমি আমার একটা কথা শোনো। রবির মামা ওর জন্য মেয়ে দেখেছে। মেয়েটা অনেক সুন্দরী, কিন্তু রবি কিছুতেই এখন বিয়ে করতে চাইছে না। এমন করলে কেমন করে হয় বলো তো বাবা, তুমি একটু বুঝিয়ে বলো। ঠিক আছে কাকিমা, আমি ওকে বলবো, আপনি একদম চিন্তা করবেন না। জয় দাদা, কেমন আছো? কতদিন পরে তোমাকে দেখলাম। আমাদের কথা একেবারে তো ভুলেই গিয়েছো, তাই না? ভুলবো কেন রে? তোর পড়াশোনা কেমন হচ্ছে সেটা তো বল। এই তো চলছে ভালোই। আজকে কিন্তু থেকে যেতে হবে জয় দাদা। না রে, আজকে থাকা হবে না, আমি এখন চলি, পরে আবার আসবো। তুই নাকি কাল আমাদের বাড়ি গিয়েছিলি, আমার সাথে দেখা না করে চলে গিয়েছিলি কেন? অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, তারপর তুই বাড়ি ফিরছিলিস না দেখে চলে এসেছিলাম। কিন্তু তোদের বাড়িতে গিয়ে তো তোর নামে অনেক অভিযোগ শুনলাম। কি অভিযোগ শুনি? নিশ্চয়ই বিয়ে নিয়ে আলোচনা। মামা যে মেয়েটাকে আমার জন্য ঠিক করেছে, সেই মেয়ের সঙ্গে আমি কখনোই বিয়ে করতে পারবো না। সমস্যা কোথায় তোর? মেয়েটা নাকি দেখতে অনেক সুন্দরী, তুই রাজি হয়ে যা বন্ধু। দেখ, আমি মনে মনে অন্য আরেকজন মেয়েকে পছন্দ করি। মেয়েটা অনেক ভালো, বিয়ে যদি করতেই হয় আমি তাকেই করব। কে সেই মেয়ে যে আমার বন্ধুর মন জয় করে নিয়েছে? তার নামটা কি শুনি। না মানে বলবো। অবশ্যই বলবি। বলার পর তোর সাথে আমাদের সম্পর্ক থাকবে কিনা বুঝতে পারছি না। কি পাগলের মতো কথা বলছিস? সম্পর্ক থাকবে না কেন? আমি তার নাম শুনতে চাই। সে আর কেউ নয়, সে হলো সৌমি। তোরা যদি রাজি থাকিস, আমি সৌমিকে বিয়ে করতে চাই। তুই ভেবেচিন্তে বলছিস? একদম ভেবেই বলছি। কাল অফিস থেকে ফিরে আমি সৌমির সাথে পার্কে দেখা করতে গিয়েছিলাম। আমি ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। সৌমি বলল, সবাই যদি রাজি থাকে তাহলে সে বিয়েতে অমত করবে না। বন্ধু, বিশ্বাস কর, তোর কথা শুনে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু কাকিমা এ বিয়েতে রাজি হবে তো? তুই যদি কাকিমাকে রাজি করাতে পারিস তাহলে সবাই মিলে কালকে সন্ধে আমাদের বাড়ি যাবি। তোদের মুড়ি মাখা খাওয়ার দাওয়াত রইল। ঠিক আছে বন্ধু, হবে। কাল তাহলে তোদের বাড়িতে আমরা যাচ্ছি। এখন আমি আসি। মা, তুমি বলো। তোর মামা আমাকে একটা চিঠি পাঠিয়েছে। দুপুরে পিয়ন এসে আমার হাতে চিঠিটা দেয়। নিশ্চয়ই বিয়ের কথা বলে চিঠি লিখে পাঠিয়েছে। মামা যতই বলুক, ওই মেয়ের সাথে আমি কখনোই বিয়ে করব না। বিয়ের কথা নয় রে বাবা, তোর মামা সবার কাছে ভুল বুঝে মাফ চেয়েছে। কেন মা? মামা হঠাৎ মাফ চাইবে কেন? মেয়ে দেখাটা তো অপরাধ না, তবে বিয়ের জন্য চাপ দেওয়াটা অপরাধ। মেয়েটা বিবাহিত, এমনকি তার একটা মেয়ে সন্তানও আছে। গরিব জায়গায় বিয়ে হয়েছিল বলে পরিবারের কেউ সেই বিয়ে মেনে নেয়নি। মেয়ে সন্তানটা আশ্রমে দিয়ে আবার বিয়ে দিতে চেয়েছিল, তবে এখন সবাই বিয়েটা নাকি মেনে নিয়েছে। যাক, বিয়েটা সবাই মেনে নিয়েছে শুনে খুশি হলাম। এবার আমি তোমাকে একটা কথা বলি। আমি জয়ের মামাতো বোন সৌমিকে বিয়ে করতে চাই। কাল সন্ধ্যায় জয় সবাইকে নিয়ে ওদের বাড়ি যেতে বলেছে। তুই বিয়ের জন্য রাজি হয়েছিস শুনে খুবই খুশি হয়েছি বাবা। আমরা কাল যাব ওদের বাড়ি। মা, এবার তাহলে বিয়ের কথা থাক। আমার খুব খিদে পেয়েছে, তুমি খেতে দেবে না? চল খাবি চল। হ্যাঁ, তো বৃষ্টির মধ্যে ওরা মনে হয় আসবে না। ওদের জন্য আর কতক্ষণ অপেক্ষা করব? আমার বিশ্বাস ওরা ঠিক আসবে। আমি ঘরে যাচ্ছি, তোমরা সবাই কথা বলো। তুই কোথায় যাবি? তোর বিয়ের আলোচনা হবে আর তুই চলে যাবি তা তো হবে না। আমার মনে হয় ওরা আসবে না। আমার মতো কালো মেয়েকে কোনো পরিবার ঘরে তুলতে রাজি হবে না। এ তোকে ঘরে তুলতে রাজি হবে না শুনি? তুই আমার মেয়ে হয়ে থাকবি। এখন থেকে তাহলে আমার আদর কমে যাবে, তাই তো? তা একটু কমে যাবে। সবাই বসুন বসুন, ঝুম বৃষ্টির দিনে মুড়ি মাখা খাই আর সবাই মিলে আড্ডা দিই। এই রবি, বস বস বস। আরে, এটা তো আমার নিজের বাড়ি মনে করে দাঁড়িয়ে থাকলে সমস্যাটা কি? যে লোকটা আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিল তার সাথে আমার সম্পর্ক কি? সঠিক উত্তর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।